বন্ধুরা, আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে এরপর একদিন রাতে কে লোকেদের মারতেছে তা দেখার জন্য রাইস্টার গ্রামের চারপাশে ঘুরতে লাগলেন, প্রতিটা গলি প্রতিটা মোড়। ঠিক সেই সময় হঠাৎ একটি বাড়ির সামনে চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। সেই ধোঁয়া বাড়িটিকে ঘিরে ফেললো। সেই ধোঁয়ার মধ্য থেকে বেরিয়ে এলো একটি পুতুল এবং সেই হঠাৎ করে একটি গান গাইতে শুরু করলো। সেই গানের কারণে বাড়ির ভিতর থেকে গ্রামের একজন মানুষ বাইরে এসে দাঁড়িয়ে গেল। যখন সে পুতুলের গান শুনলো তখন তার চোখ কালো হয়ে গেল, কান দিয়ে রক্ত ঝরতে লাগলো। এরপর সে সেখানে হাসতে হাসতে মারা গেল। এই সব রাইস্টার দূর থেকে দেখে তার আত্মা কেঁপে ওঠে। হঠাৎ সেই পুতুলটি লাশের চারপাশে ধোঁয়া তৈরি করতে শুরু করে। এরপর চারিদিকে ধোঁয়া হয়ে যায়। পুতুলটি লাশটিকে নিয়ে চলে যায়। রাইস্টারও বুকে সাহস নিয়ে ভিতরে প্রবেশ করেন। অন্যদিকে সেই পুতুলটি লাশটিকে ঠুংঠুং নামে একজনকে এনে দেয়। ঠুংঠুং খুশি হয়ে পুতুলটিকে বলে, সাবাস, এইভাবেই আমার জন্য লাশ আনতে থাকো। আমি শীঘ্রই একজন শক্তিশালী মানুষ হয়ে যাব এবং পুরো দুনিয়া শাসন করব। এই বলে ঠুংঠুং সেই লাশটিকে নিজের দাঁত দিয়ে ছিঁড়ে ফেলে এবং পুরো রক্ত চুষে পান করতে থাকে। ঠুংঠুং তার পুরো মাংস খেয়ে ফেলে। ঠিক সেই সময় ধোঁয়ার মধ্য থেকে সকলের প্রিয় রাইস্টার বাইরে বেরিয়ে আসেন এবং রাগের সাথে বলেন, মানুষ মেরে আনন্দ করতেছো, সেই আনন্দ মেটাতেই আমি এসেছি। রাইস্টার এই কথা বলার সাথে সাথেই পুতুলটি চারপাশে ধোঁয়া তৈরি করতে থাকে। এরপর রাইস্টার আরো বেশি রেগে যায়। সাথে সাথে হাতে একটি বড় ছুরি নিয়ে ভিতরে প্রবেশ করেন। এরপর রাইস্টার সেই ছুরি দিয়ে ঠুংঠুং এবং পুতুলটির পেটে বারবার আঘাত করে তাদের মেরে ফেলেন। ঠুংঠুং যত মানুষের রক্তপান করেছিলেন সেই রক্ত ফায়ারের মতো উঠতে থাকে।